হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমি রুই মাছের ঝোল শেয়ার করব। মাছটা নিয়ে আমি সুন্দরভাবে কেটে নিব ধুয়ে। আমার বয়সের জন্য আমি দুঃখিত, আমার ঠান্ডা লেগেছে, এই জন্য কথাগুলো একটু স্পষ্ট হয় নাই। ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। এই যে মাছগুলো হচ্ছে আমি ধুয়ে ভালোভাবে কেটে নিলাম। এরপর এখানে আমি লবণ দিয়ে মেখে ভালোভাবে ধুবো। আমার ছেলেও আমার সাথে রান্না করার জন্য চলে এসেছে, রান্না শিখবে। মাছের মাথা লেজ আলাদা করে নিয়েছি। এরপর লবণ দিয়ে ভালোভাবে মেখে আমি এগুলো ধুয়ে নিব। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ধন্যবাদ জানাতে পারি। এরপর মাছগুলো আমি নিয়ে নিচ্ছি বলে আর একটু ধুয়ে নিব। এরপর উপকরণগুলো হচ্ছে কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজের ফুল নিচ্ছি আর ধনিয়া পাতা নিচ্ছি। এগুলো আমি কেটে নিব। কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ কুচি, পেঁয়াজের ফুল আর হচ্ছে ধনিয়া পাতা কুচি। এবার হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে এগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। পেঁয়াজের ফুলগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব টমেটো, লবণ দিয়ে দিব। লবণ দিলে তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজ, টমেটো। এরপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাছ দিয়ে কষিয়ে নিলাম। এরপর অ্যাড করে দিলাম ধনিয়া পাতা, কাঁচামরিচ। আমার মাছ রান্না প্রায় শেষ। শীতকালীন মাছ অনেক টেস্ট হয়েছে, টাটকা মাছ। এরপর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি আমি, ঝটপট জাল পিঠা কীভাবে বানাবো। হচ্ছে উপকরণ এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম, লবণ, একটু গরম মশলা দিয়ে ময়দার মধ্যে ভালোভাবে অ্যাড করে আমি মিক্স করে নিব পাতলা করে। এরপর প্যানে একটু হালকা তেল দিয়ে একটা দিয়ে খুব পাতলাভাবে আমি ঘোরাই করে নিয়ে বাস করে নিয়ে নিচ্ছি। অনেক মজা হয় কিন্তু এই পিঠাগুলো, আপনারা অবশ্যই ট্রাই করবেন। যে আমার অনেক পিঠা হয়ে গেল। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।